এই যে আলট্রাসোনোগ্রাম একটা প্রেগনেন্সিতে কতবার করা যাবে বা এটার কোনো ক্ষতি আছে কিনা? হ্যাঁ, এটা আসলে একটা আমি কিন্তু অলরেডি 2টা উত্তরের মধ্যে এই কথাটা বলে হ্যাঁ, ফেলেছি। কিন্তু কোনো তারপরে আমি ক্ষতি আবার আছে কিনা? তারপরে আমি আবার বলতেছি যেহেতু এটা প্রশ্ন আকারে এসেছে। এখন আপনার আল্ট্রাসোনোগ্রাফি যদি আপনি প্রত্যেক দিনও করেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারণ হচ্ছে ওই যে প্রথমে বললাম যে সোনোগ্রাফিটা কিন্তু কোনো রেডিয়েশন না, এটা হচ্ছে সাউন্ড। রেডিয়েশন মানে হচ্ছে মানে এই যে এক্স-রেতে যে রেডিয়েশন ক্ষতিকর মানে রঞ্জন রশ্মি যেটাকে আমরা বলি, ও রেডিয়েশনটার ক্ষতি থাকে, যার জন্য আমরা সিটি স্ক্যান করতে দিই না, এক্স-রে করতে দিই না হ্যাঁ, প্রেগন্যান্সিতে। প্রেগনেন্সিতে এখন এক্সরে তো আসলে উঠে একটা করা যায়, একটা সর্বোচ্চ ধরেন একটা প্রেগনেন্ট মা যদি অ্যাক্সিডেন্ট হয় বা মানে পা ভেঙে হাত ফেলে, পা ভেঙে ফেলে, হ্যাঁ, তখন আমরা একটা এক্সরে পুরো প্রেগনেন্সিতে অ্যালাউ করি। কিন্তু রেডিয়েশনের জন্য যে বাচ্চার ক্ষতি হবে মানে টেরাটোজেনেসিস যেটা বলে আর কি, মানে বাচ্চার মানে অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে, তো সেটার জন্য আমরা কিন্তু সিটি স্ক্যান এবং এক্সরে এই দুইটা কিন্তু প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে বলি। কিন্তু আলট্রাসোনোগ্রাফি যদি আপনি প্রতিদিনও করেন কোনো সমস্যা নেই, কারণ এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে করা হয়, এমন শব্দ তরঙ্গ, হ্যাঁ শব্দ তরঙ্গকে ইমেজ আকারে আনা হয় আর কি। শব্দ তরঙ্গটা ছবিতে পরিবর্তন হয়ে যাবে। সো আলট্রাসোনোগ্রাফিতে কোনো ক্ষতি নাই। তবে মানে আমার পরামর্শ থাকবে যে আপনি আপনার ইচ্ছা মতো আলট্রাসোনোগ্রাফি করবেন না। আপনি অবশ্যই একজন চিকিৎসকের সুপারভিশনে থেকে আলট্রাসোনোগ্রাফি করবেন এবং রুটিন 4টা আলট্রাসোনোগ্রাফি করবেন। এরপরে পেশেন্টের অনুযায়ী তার যে ফিজিক্যাল কন্ডিশন সেটা অনুযায়ী, অনেক হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, এমনও প্রয়োজন পড়ে, যেমন ধরেন কোনো মা ডায়াবেটিক, কোনো মা হাইপারটেনসিভ, বা কোনো মার হার্ট ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে আলট্রাসোনোগ্রাফি পাই ওই ধরনের মায়েদের। তার মানে আমাদের দর্শকদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিনই আলট্রাসোনোগ্রাম করতে পারবেন বলেই এই না যে আপনি প্রতিদিন আলট্রাসোনোগ্রাম করবেন। আপনাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং আপনার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, হার্ট ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্টই আপনাকে বারবার আলট্রাসোনোগ্রাম করার উপদেশ দিয়ে দিবেন।